নমস্কার, আমি প্রদীপ দেবনাথ আপনাদের সামনে আজ আড্ডা তাল পরিবেশন করতে চলেছি। এর আগে আপনারা তিতালের বিভিন্ন রকমের ঠেকা শিখেছেন। আজ আড্ডা তাল ও তিতালের সদৃশ্য ও বৈসাদৃশ্য এই সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে আরম্ভ করা যাক। উভয় তালেরই মাত্রা সমষ্টি 16, প্রত্যেকেরই 4টি করে বিভাগ, প্রত্যেক তালি সমপদী ও চতুর্মাত্রিক, 3টি তালি ও 1টি থালি। প্রত্যেকেরই তালি যে 3টে সেটা হলো প্রথম মাত্রায়, পঞ্চম মাত্রায় এবং 13 মাত্রায়, আর খালি উহারই নবম মাত্রায়। উহারই ছন্দ 4-4-4-4। পার্থক্য রয়েছে যে তিতালের মাত্রায় কোনো অফবিট থাকে না, কিন্তু আড্ডা তালে অফবিট থাকে। তিতাল খেয়াল অঙ্গে বাজানো হয় আর আড্ডা তাল রাগ প্রধান অঙ্গে বাজানো হয়। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে ধিন ধিন ধা ধা। কোনো অফবিট নেই। আড্ডা তালে ধা ধিন ধা, ধা ধিন ধা, না তিন না, ধা ধিন ধা। এই যে অফবিট আছে, ধা আ, ধা আ ধিন ধা। ধা একটা মাত্রা অফ যাচ্ছে, ধা আ ধিন ধা, ধা আ ধিন ধা, ধা আ ধিন ধা। প্রত্যেক 4-4 বিটে একটা করে বিট অফ যাচ্ছে, সেই জন্য এটা অফ বিটে বাজানো হয়ে থাকে। তিতালের মূল ঠেকা ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা তিন তিন না, তে ধিন ধিন ধা, ধা। এই যে তিতাল বাজানো হলো, এতে 4-4 মাত্রার মধ্যে কোনো অফবিট বা গ্যাপ নাই। আর আড্ডা তালের ঠেকা, মূল ঠেকা বাজায় ধা ধিন ধা, 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 ধা। এ হলো আড্ডা তালের মূল ঠেকা। প্রত্যেকটায় একটা মিটার পরে পরেরটায় একটা গ্যাপ আছে। আবার দেখায় ধা ধিন ধা, ধা ধিন ধা, ধা তিন তা, তা ধিন ধা, ধা ধিন ধা, ধা ধিন ধা, তা তিন তা, ধা ধিন ধা। ধা এক ধিন ধা, ধা এক ধিন ধা, ধা এক তিন তা, তিন ধা। আড্ডা তালে মূল ঠেকাটা দেখায় ধা ধিন ধা, ধা তিন ধা, ধা তিন তা, তা তিন ধা, ধা। এবার আড্ডা তালের প্রকার দেখাচ্ছি। ধা ধিন নিলাম, এখানে শ্রুতি মধুর করার জন্য ধা গধিন ধা, এই ধা গ ধিন ধা, ধা তর্জনী এবং বাতের মধ্যমা তর্জনীটা ডাইনের কানিতে আঘাত করতে হবে, সেই সঙ্গে বাতের মধ্যমা দিয়ে এইবার মধ্যমা দিয়ে এই এখানে আঘাত করতে হবে। এটা গ, তাহলে দুটো
মারলে কি হবে? ধা, ধা আর এই গ, তাহলে ধা গ ধিন ধা। আমি প্রত্যেকটা একটা একটা করে দেখাচ্ছি। ধা গ ধিন ধা, ধা গ ধিন ধা, না গ ধিন ধা, ধা গ ধিন ধা। তাহলে এটা পরপর বাজালে প্রত্যেকটা আঘাতটা মনে হয় সকলে বুঝতে পেরেছ। আবার দেখা না হলে ধা গ ধিন ধা, আবার একই জিনিস ধা গ ধিন ধা। 9 মাত্রা না গ তিন না, না গ তিন না। আর 13 মাত্রায় ধা গ ধিন ধা। তাহলে একটু পরপর বাজালে কেমন শোনায়? ধা গ ধিন ধা, ধা গ ধিন ধা, না গ তিন না, ধা গ ধিন ধা। ধা গ ধিন ধা গ ধিন না গ তিন না, ধা গ ধিন ধা। এই একটা প্রকার গেল। দ্বিতীয় প্রকার ধা গ ধিন ধা কি আছে? ধার পরে ধাঁধা, ধাঁধা দেওয়া যায়। ধাঁধা ধা গ ধিন ধাঁধা, ধাঁধা গ ধিন ধা, ধা গ ধিন তা তি তা তে তে তা তে তে ধা, তা তি তা তা তি তে তা তে 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 না তে 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 তা তি তে তা তে না তে 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 তা তি তে তা তি তে তা তে না তে তে তে। এটা হলো 13 মাত্রায় তাঁতি হবে তা তি, 14 মাত্রায় তেত্তা তেত্তা, 15 মাত্রায় কে নাকি, 15 মাত্রায় কে নাকি, আর 16 মাত্রায় তেরে কেটে কে রে কে। তাঁতি তেত্তা কে না কে, তাঁতি তেত্তা কে না কে, তাঁতি তেত্তা কে না কে। তাহলে এটা পুরোটা বাজে ধা গ ধিন ধা, ধা গ ধিন ধা, ধা গ ধিন ধা, তা তি তে তা তে তে। এগুলো এক প্রকার। আরেকটা প্রকার দেখানো যায় ধা গ ধিন ধা, ধাঁধা গ ধিন ধা, না গ ধিন না, না না গ ধিন ধা, ধা গ ধিন ধা, ধা গ ধিন ধা, না গ ধিন না, না না গ ধিন ধা। আরেকটা দেখানো যায় ধা গ ধিন ধা, তেরে কেটে না ধিন ধি ধা, না গ ধিন ধি ধা, তেরে কেটে না ধিন ধি ধা, ধা গ ধিন ধি ধা, তেরে কেটে না ধিন ধি ধা, ধা গ ধিন ধি ধা, তেরে কেটে না ধিন ধি ধা, ধা গ ধিন ধি ধা, তেরে কেটে না ধিন ধি ধা, ধা গ ধিন ধি ধা। এইভাবে
ধাক্রে ধিন ধিধা ধাক্রে ধিন নধা ধাক্রে ধিন নধা ধাক্রে ধিন নধা ধা কে রে ধিন নধা ধাক্রে ধিন ধিধা ধাক্রে ধিন ধিধা ধাক্রে ধিন নধা ধাক্রে ধিন নধা ধাক্রে ধিন ধিধা ধাক্রে ধিন ধিধা। লক্ষ্য করতে হবে ভালো করে ধাক্রে ধিন ধিধা। এই বিভিন্ন রকম আছে। আর গানের সঙ্গে বাড়াতে গেলে অনেক রকম আরও হাতে এসে যায় শ্রুতি মধুর করার জন্য এবং শেখানোর জন্য প্রাথমিক স্তরে এইভাবেই শিখতে হবে। তারপরে হাত পাকা হয়ে গেলে নিজে থেকে হাত অটোমেটিক্যালি কোথায় কোনটা লাগবে ওটা হাতে নিজেই চলে আসবে, ওটা বলা লাগবে না। যা আজ এখানে শেষ করলাম। যদি আমার এই শেখানোটা ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।